চলে আসছি প্যাটলা তো যাবো আজকে, ওইখানে আমাদের কাজ। আপাতত যাওয়ার চেষ্টা চলছে। পয়লা বৈশাখ কমপ্লিট, সব কিছু কমপ্লিট, কিন্তু এর মধ্যেই বৃষ্টি বৃষ্টি ভাব। আর এই বৃষ্টির মধ্যে আমার কাজ পড়েছে প্যাটলা নামে একটা জায়গাতে, যেটা দিনাজপুরে অবস্থিত। এখানে আমার একটা খুবই কাছের দিদি, তার মেকআপ করতে যাওয়ার কথা, এবং আজকে আমার সঙ্গী হয়েছে ঋত্বিকা। আমরা বাসে করে প্রথমে ওখানে নামলাম এবং তারপরে টোটো করে বিয়েবাড়িতে গেলাম। তো দূরে দেখাই যাচ্ছে বিয়েবাড়িটা, যেতে খুব বেশি সময় লাগেনি, কারণ বাস সার্ভিস আর টোটো সার্ভিস ভীষণই ভালো ছিল। আমরা বিয়েবাড়িতে পৌঁছে দেখলাম যে তখনও প্যাটলা বাজারের আগে সবার প্রথমেই এই কাকিমণিটা আমার কাছে হেয়ারস্টাইল করতে বসলেন। তার মেইন সমস্যা ছিল সামনে একেবারেই চুল নেই, তা এমন একটা হেয়ারস্টাইল করে দিতে যাতে সামনে যে চুলগুলো আছে সেগুলো যেন বোঝা না যায়। তো আমি তাকে পেছনে এরকম একটা বান করে দিয়েছিলাম। চুলটা বাঁধার পরে সামনে দেখো এমনভাবে করে দিয়েছি যে সামনে যে এতটা চুল ফাঁকা সেটা কিন্তু এবার আর বোঝা যাচ্ছে না। তারপরে এই কাকিমণিটা আমাদের কাছে হেয়ারস্টাইল করতে বসলেন, আর তারপরে এই মিষ্টি মেয়েটি আমাদের কাছে এই চুলটা বাঁধলো। বাঁধার পর যার মেইন আমার কাজ ছিল সেই রেশমি দি, তাকে আমি সাজাতে বসালাম। তো সেটারই টিউটোরিয়ালটা অল্প একটু শেয়ার করে নিচ্ছি। সামারের দিন চলে এসেছে, তো এইখানে সবথেকে বেশি জরুরি হচ্ছে স্কিন প্রিপারেশনটা। স্কিন প্রিপারেশন যদি ভালো হয় তাহলে মেকআপ সিরিয়াসলি এমনিতেই ভালোবাসে। আর রেশমি দি আমাকে পরে এতদিনের রিভিউ দিয়েছে যে ভোর 4:30 অবধি মেকআপ একদম জায়গা মতো ছিল। আমি তবুও বলবো যে আসলে 18ই এপ্রিল এমন একটা দিন গেছে যে মোটামুটি ঠান্ডা, খুব বেশি গরম ছিল না, কিন্তু পরেরগুলোতে অবশ্যই দেখা যাবে। কিন্তু তবুও আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কি করে গরমের দিনে মেকআপটা করতে হয়। তো রেশমি দিয়ে মেকআপ করতে বসার আগেই একটা রুমালের মধ্যে বরফ নিয়ে দেখলাম সারা মুখে বেশ ভালো করে ঘষেছে। তো এটাও একটা প্রসেস, নিজের যে স্কিনটা সেটাকে একটু স্টেবিলিটি বা হাইড্রেশন দান করা, যাতে পরে মেকআপটা ভালো মতন বসে। এই প্রসেসটা কিন্তু গরমের দিনে বিশেষত সবাই অ্যাপ্লাই করতে পারে। ওদের বাড়ির বিয়ের লগ্নটা ছিল রাত্রি 12:30টার পরে, তো আমরা গিয়ে পৌঁছেছিলাম ওখানে 3টার থেকে। তো সেই সময়েই নর্মালি কেউ সাজতে চাইবে না যে এত রাত্রে বিয়ে, এত আগে সেজে কি করব, বাট মেকআপ আর্টিস্টের কিন্তু ওভাবে টাইম দেওয়া পসিবল হয় না যে রাত্রি 8টার সময়, কারণ আমাদের একটা ফেরার ব্যাপারও থাকে বা অন্য জায়গায় কাজ থাকে অনেকে। তো সেই ক্ষেত্রে মেকআপ স্টে করানোর ব্যাপারটা তো থাকেই, এবং তার মধ্যে স্কিন প্রিপারেশনটা কিন্তু মেইন হয়ে দাঁড়ায়, যাতে এই এত রাত্রি অবধি যাতে অনেকক্ষণ যাদের পরে বিয়ের লগ্ন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন প্রিপারেশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো কথা বলতে বলতে অলরেডি আমার বেস মেকআপ হয়ে গেছে। তো রেশমিদি আমাকে একটা কথাই বলেছে, সফট যেন লাগে, ন্যাচারাল যেন লাগে, এরকম একটা লুক। তো আমি সেটাই চেষ্টা করেছি। আর আজকালকার যুগে সবাই কিন্তু এই লুকগুলোই পছন্দ করে, একেবারে সফট থাকবে, ন্যাচারাল থাকবে। তো সেই মতো আমি দিদিকে বলে দিয়েছিলাম যে তোমার আই লুকটা আমি একটুখানি হালকা করব, চোখে হালকা কাজল থাকবে আর লিপস্টিকটাও হালকা, তাহলে কিন্তু তোমার হালকা লুকটা একেবারেই খুব সুন্দরভাবে দেখা যাবে। তো দিদি সেটাতে রাজি হয়েছে। তো দেখো সেই অনুযায়ী আমি চোখটা একেবারেই হালকা করেছি, মাস্কারা লাগিয়ে দিয়েছি, এবং তারপরে বাকি মেকআপটা কমপ্লিট করার পর তোমরাই বলবে যে ঠিক কতটা ন্যাচারাল আর কতটা হালকা লাগছে। তোমরা হয়তো খেয়াল করেছো রেশমিতে যখন উইদাউট এনি মেকআপে ছিল, তো রেশমিদের মুখে অনেকগুলো তিল আছে। তো সেগুলো আমাকে দিদি বলেছিল যে সবগুলো তিল ঢাকা যাবে না, কয়েকটা তিল যেন আমি একটুখানি বার করে দিই। মেকআপ করার পর হয়েছিল কি মুখের সবগুলো তিল ঢাকা পড়ে যায়, তো এক্সট্রা করে আমাকে সেগুলো আবার আইলাইনার দিয়ে ডিপ করে তার উপর কম্প্যাক্ট পাউডার দিয়ে সেই তিলগুলোকে ন্যাচারাল দেখানোর একটা প্রসেস করতে হয়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে মুখে এখন আপাতত কোনো তিল বোঝা যাচ্ছে না, বাট একটা তিলও না থাকলে পরে খুবই সেটা দিদির কাছে অস্বাভাবিক লাগছিল। তো দেখো এখানে আমি একটা নিউড লিপস্টিক লাগাচ্ছি। নিউড লিপস্টিকটা লাগানোর পরেই দেখো কিন্তু লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সবারই এখন ট্রেন্ডিং হেয়ারস্টাইল ভীষণ পছন্দ, এই কার্ল করে পেছনে একটা মেসি বানের মতো করা। এই হেয়ারস্টাইলটা 2024 থেকে ভীষণ ট্রেন্ডিং আছে। আর এটা সত্যি কথাই যে এটা যে কারো মুখে আর যে কোনোভাবেই কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই মানিয়ে যায়। তো দেখো আমি এক্সট্রা করে কিন্তু আবার দিদির মুখে তিলগুলো লাগিয়ে দিয়েছি, এবং সেটা শুকানোর পর আবার আমি একটু ন্যাচারাল দেখানোর জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে দিয়েছি। এবার দিদি একটুখানি অন্য জায়গায় গেল, তারপর আরেকজনকে সাজিয়েছি, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তারপরে শাড়ি পরে গয়না পরে একদম ফুলফিল রেডি করে দিয়েছি। এটা ছিল রেশমিদের ফুল অ্যান্ড ফাইনাল লুক। এরপরে রেশমিদেরকে শুধু গয়নাগুলো পরানো
পরানোই বাকি ছিল। এক এক করে সমস্ত কিছু পরানোর পর দেখো একেবারে নতুন লাল টুকটুকে একটা বউয়ের মতো লাগছে রেশমিদিকে। তো তোমাদের কেমন লাগলো রেশমিদের এই লুকটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ এরপরে কিন্তু আরও দুটো মেকআপ রয়েছে এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো যে আরও দুটো মেকআপ আমি কী করে করলাম। এরপরে আমার কাছে সাজতে বসেছিল এই পুচকে মেয়েটি, আমার সব থেকে সুন্দর এবং কিউট ক্লায়েন্ট। তো ওর সর্বপ্রথম ডিমান্ড ছিল যে ওকে ওর বর্দি মানে রেশমিদির মতোই সেম টু সেম সাজাতে হবে। সে রেশমিদিকে যা যা দিয়েছি ওকে তাই দিতে হবে। আর দেখো যেহেতু ওর আইব্রোসটা থ্রেডেড ছিল না, আর এটা খুব স্বাভাবিক যে বাচ্চা মানুষ এখনও সে থ্রেডিং করে না, তো সেই ক্ষেত্রে প্রথমেই আমি ওর আইব্রোগুলোকে সুন্দর করে শেপ করে নিয়েছিলাম এবং তারপরে কিন্তু মেকআপ করেছি। এবং ওর স্কিনে যতটুকু মেকআপ দরকার আর যেভাবে দরকার আমি কিন্তু সেভাবেই প্রোডাক্টগুলো ইউজ করেছি, কারণ যেহেতু ওর এখনও 18 বছর হয়নি, তাই ওকে একটা মিনিমাল মেকআপ দিয়ে একটা মিনিমাল সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, চুলগুলো ভীষণ বড় ছিল আর ওগুলোকে বলেছিল ও কার্ল করতে, আমি কিন্তু শেষে ওকে সেটাই করে দিই। তো দেখো বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। আর ওর যে আইব্রোসটা আছে সেটাকে আমি কনসিলার দিয়ে একটা শেপ করে নিয়েছি এবং তাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে আইব্রোসগুলো থ্রেডেড নয়। তো তারপরে ও যেহেতু একটা গ্রিন কালারের ড্রেস পরবে সেই অনুযায়ী আমাকে বলেছিল যে দিদি তুমি তোমার মতন করে একটা আইশ্যাডো লুক করে দাও। তো আমি একদম সিম্পলের মধ্যেই আইশ্যাডো লুকটা রেখেছি। তারপর যা যা দরকার সেই সমস্ত কিছু স্টেপস কমপ্লিট করার পরে ওর রিয়াকশনটা একবার দেখো যে ঠিকঠাক আছে কি না। তো ও কিন্তু বারবার নিজেকে ঠিক এভাবেই দেখছিল। আর ওকে সেম টু সেম রেশমিদিকে যে লিপস্টিকটা দিয়েছি ওকেও সেম লিপস্টিক আমার দিতে হলো, কারণ এটাই ওর ডিমান্ড ছিল যে বড়দিকে পরানো লিপস্টিকটাই কিন্তু ওকে দিতে হবে। তো তারপরে দেখো ওর মেকআপটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল উইদাউট হেয়ার স্টাইলে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে ওর বেস মেকআপ, খুব সুন্দরভাবে বসে গেছে, একদম খুব ভালো স্কিন ছিল। এরপরে ওর ড্রেসটা পরে এলো, ওকে কানের দুলটা পরিয়ে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুকটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এটা খুবই ইজি আর খুবই শর্ট টাইমের একটা মেকআপ লুক ছিল, সো কোনো প্রবলেম হয়নি। তো এটা হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। এই লুকটা তোমাদের কেমন লাগলো স্পেসিফিক্যালি এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাতে। কিন্তু ওর পরে সবার শেষে আমার কাছে সাজতে বসেছিল লোপামুদ্রা। হ্যাঁ, ও হচ্ছে লোপামুদ্রা। ও কিন্তু হেয়ার স্টাইলটা আমার কাছে আগেই করে গেছিলো এবং তারপরে আমাকে বললো যে প্রথমে হেয়ার স্টাইলটা করে নিই এবং তারপরে মেকআপ করবো। সর্বপ্রথম ওর ডিমান্ড ছিল কি ওকে একেবারেই সফট একটা লুক করে দিতে হবে, যেটা আজকালকার সব মেয়েদেরই ডিমান্ড থাকে, সফট সাটল এবং ভীষণ যেন স্নিগ্ধকর একটা লুক হয়, ঠিক সেরকম। তো আমি সেই চেষ্টাই করেছি। তো দেখো সবার প্রথমেই ওর স্কিনে যে সমস্ত দাগগুলো ছিল সেগুলোকে অরেঞ্জ কালারটা দিয়ে ঢেকে দিয়েছি, যদিও খুব একটা বেশি স্পটস ওর মুখে ছিল না এবং স্কিনের কন্ডিশন ভীষণই ভালো ছিল, তো আমি মেকআপ করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। এবং তারপরেই ফাউন্ডেশনটা, হ্যাঁ ফাউন্ডেশনটা মনে হতে পারে যে স্কিন টোনের থেকে অনেক বেশি লাইট, বাট সেটা নয়, সেটা কিন্তু একটু পরেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। দেখো যে ঠিক কতটা ভালো মতো ব্লেন্ড করার পর ঠিক ওর মুখে ঠিক মানে একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এরপর যে জায়গাগুলোকে হাইলাইট করা দরকার সেই জায়গাগুলোকে আমি সুন্দর করে হাইলাইট করেছি। হাইলাইট করার পর সেটাকেও আমি কিন্তু ভালো মতো ব্লেন্ড করেছি এবং লিকুইড ব্লাশও লাগিয়ে দিয়েছি, কারণ যেহেতু সামার মেকআপ তো সব কিছু লিকুইড প্রেফার করি এবং তারপরে কিন্তু একটা বেকিং পাউডার বা লুজ পাউডার দিয়ে সেগুলোকে কিন্তু সেট করি। এই ক্ষেত্রে যেমন আমি আজকে এই যে বেকিং পাউডারটা আছে সেটাকে দিয়ে ভালো মতো ফুল মেকআপটা কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি। পুরো মুখে এটা ভালো মতন লাগাতে হবে, কারণ যেহেতু সামার সিজন চলছে তো মুখটা ঘেমে গেলেও মেকআপটা যেন নষ্ট না হয়, মেকআপ যেন ইনট্যাক্ট ওই জায়গাতেই থাকে, এটাই আমাদের লক্ষ্য থাকে। ঘাম তো হবেই, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার একটা। তো দেখো এর মধ্যে আমার আইব্রোসটা মানে আই শ্যাডো লুকটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আইব্রোসটাও করে নিয়েছি। আইব্রোসের ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই, কারোর ক্ষেত্রেই কোনো প্রবলেম হয়নি, কারণ হচ্ছে সবার আইব্রোসে থ্রেডেড ছিল, শুধু ওই পুচকে মেয়েটার আইব্রোটা আমাকে একটু শেপ করে নিতে হয়েছে, আর এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তো দেখো আইব্রোসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমি আইলাইনার পরিয়ে দিলাম এবং তারপরে ওর শাড়ি যেহেতু ব্লু কালারের ছিল সেটা ম্যাচ করে আমি লিপস্টিক পরিয়ে দিয়েছি। ও শাড়িটা প্রথমে পরেই বসতো, বাট ব্লাউজ ফিটিংস হয়নি বলে সেটাকে আবার দর্জির দোকানে পাঠানো হলো, সেটাকে ফিটিংস করে আবার এনে ও কিন্তু পরেছে, তার জন্য ওকে এই ড্রেস পরে মেকআপ করতে বসতে হয়েছে। তো যাকে এটা হচ্ছে অলমোস্ট ওর ফাইনাল লুক। দেখো যে ওর বেস মেকআপটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, শুধু লাস্টে একটু গয়না টয়না পরানো এগুলোই বাকি ছিল। তো শাড়িটা পরিয়ে নেবার পর দেখো যে গয়নাটা পরিয়ে দিচ্ছে আমি। তো তোমার সাথে ওর লুকটাও শেয়ার করে দিই। এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক,
পেছনে একদম জুঁই ফুলের চেন ভর্তি করে লাগানো। তো তোমাদের এই 3টে লুক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও। তোমাদের কাছ থেকে অনেক সাপোর্ট আমি আশা করি, তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে বলতে পারো। এরপর আমরা ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। টাইম এদিকে ঋত্বিকায় সবাইকে টাটা, খুব ভালো মতন কাটাও বিয়ে বাড়ি। একদম বসলাম গাড়িতে।